হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর 3 নম্বর এপিসোড। এর প্রথম 2টি এপিসোডের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম প্রথম গেম খেলার পর কেউই আর গেম খেলতে চায় না, ফলে ভোটিং সিস্টেম করে বাড়ি যেতে চাওয়া লোকদের সংখ্যা বেশি হওয়াতে সবাইকে যার যার ঠিকানার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে ফিরেও আবার সকলের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ফলে সবাই আবার গেম খেলতে যাবে বলে ঠিক করে। এখানে জুনহো নামে একজন পুলিশ অফিসার তার ভাই নিখোঁজ হওয়ার সাথে এই গেমের একটা কানেকশন খুঁজে পায়। তাই সে গোপনে যে গাড়িতে করে প্লেয়ারদের গেমের স্থানে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির পিছু করতে থাকে। যেতে যেতে দেখা যায় প্লেয়ার বোঝাই আরো অনেক প্রাইভেট কার একটি সমুদ্র বন্দরে আসে। জুনহো তখন গোপনে একটি প্রাইভেটে উঠে পড়ে। এরপর সমস্ত গাড়িগুলো একটি ফেরিতে করে অচেনা কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় গার্ডেরা প্রত্যেক প্লেয়ারের ঘাড়ের কাছে স্ক্যান করে দেখে কোন কোন প্লেয়ার গেম খেলতে ফেরত এসেছে। তো এরপর যখন একটি গার্ড জুনহোকে স্ক্যান করতে আসে, তখন সে গার্ডটিকে মেরে নিজে সেই গার্ডের পোশাক পরে নেয় এবং গার্ডের লাশটি পানিতে ফেলে দেয়। এরপর সে বাকি সব গার্ডেদের সাথে মিশে যায়। তো ফেরিটি সবাইকে একটি দ্বীপে নিয়ে আসে, যেখানে প্লেয়ারদের একে একে নিয়ে এসে তাদের সেই নম্বর লেখা পোশাক পরিয়ে দেওয়া হয়। এখানে দেখা যায় প্লেয়ার 67 অর্থাৎ সেবিয়ক গোপনে একটি চাকু নিয়ে এসেছিল এবং পোশাক পরিবর্তন করার সময় কৌশলে সে চাকুটি তার নিজের কাছেই রেখে দেয়। আসলে এখানে নিয়ে আসার সময় বিষাক্ত গ্যাস দিয়ে সবাইকে অজ্ঞান করে আনা হয়, কিন্তু সেবিয়ক সেই সময় নিজের মুখ ঢেকে রাখায় সে অজ্ঞান হয়নি। তাই পোশাক পাল্টানোর সময় সে অজ্ঞান হওয়ার অভিনয় করে চাকুটি তার কাছেই রেখেছে। এ ব্যাপারে এতবার বলছি কারণ চাকুটি তার বিশেষ কাজে লাগতে চলেছে। তো যাই হোক, সকলে যখন জ্ঞান ফেরে তখন প্রথমেই গিহুন নাম্বার 1কে ডেকে তোলে। সে বলে, আপনাকে সেই কখন থেকে ডাকছি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। নাম্বার 1 বলে, চিন্তা করো না, আমি এত সহজে মরছি না। গিহুন তখন বলে, আমি থাকতে আপনার কিচ্ছু হতে দেব না। তো তারা লক্ষ্য করে 201 জনের মধ্যে 187 জন গেম খেলতে এসেছে। এমনকি তারা সেখানে সেই মহিলাকেও দেখতে পায় যে বাচ্চার জন্য কান্নাকাটি করছিল, অর্থাৎ মিনিও। সে মূলত ছিল একজন অর্থলোভী মহিলা। তো গিহুন সেখানে সাংমু এবং আলীকেও দেখতে পায়। গিহুন তো সবাইকে দেখে অনেক খুশি হয়। সে বলে, চলো আমরা একটা টিম হয়ে খেলি, তাহলে আমরা একসাথে সবগুলো গেম জিততে পারবো। তাদের সাথে নাম্বার 1ও থাকবে বলে জানায়। আর এদিকে তাদের মতন বাকি সবাইও টিম বানাতে থাকে। সেই গ্যাংস্টার অর্থাৎ ডক্সু শক্তিশালী কিছু লোকদের নিয়ে টিম তৈরি করে। এখানে সেবিয়ককে সে নিজের দলে আসতে বলে, কিন্তু সে রাজি হয় না। তখন মিনিও সেখানে আসে এবং ডক্সুকে দেখে তার ভালো লেগে যায়, কিন্তু ডক্সু তাকে পাত্তাই দেয় না। অন্যদিকে দেখা যায় প্রত্যেক গার্ডের থাকার জন্য একটি করে কক্ষ আছে। জুনহো যেই গার্ডের পোশাক পরেছে সেই গার্ডের কক্ষে সে চলে যায়। ভিতরে গিয়ে সে দেখে একটি পোস্টারে 3টি রুলস লেখা আছে। প্রথমত, মাস্ক না পরে বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। এবং 3 নম্বর হলো বিনা অনুমতিতে রুম থেকে বের হওয়া যাবে না। আর রুমে সে একটি সিসি ক্যামেরাও লক্ষ্য করে, ফলে সে রুমের মধ্যে নিজের ফেসকে আড়াল করে রাখে। তো এদিকে রাতে মিনিও বাথরুমে যাওয়ার জন্য গার্ডদের ডাকাডাকি করে। প্রথমে গার্ডেরা দরজা খুলতে না চাইলে পরে যখন সে রুমের মধ্যে প্রস্তাব করে দেবে বলে জানায়, তখন গার্ডেরা দরজা খুলে দেয়। সেখানে তখন সেবিয়ক এসে বলে, আমিও বাথরুমে যাব। তো বাথরুমে গিয়ে মিনিও তার গোপন জায়গার ভিতর থেকে একটি জিনিস বের করে, যার ভিতরে সে কিছু সিগারেট এবং একটি লাইটার এনেছিল। আর মূলত স্মোকিং করতে সে বাথরুমে আসতে যাচ্ছিল। তার কাছে তখন সেবিয়ক আসে। মিনিও তো ঘাবড়ে যায়, কিন্তু সেবিয়ক বলে, চুপচাপ বসে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। সে তখন তার কাছে থাকা চাকু দিয়ে উপরের একটি ভেন্টিলেটরের স্ক্রু খুলতে থাকে। এরপর সেটার ভিতর দিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। কিছুদূর গিয়ে সে দেখে সেখানকার কিচেনে গার্ডেরা চিনির শিরা তৈরি করছে। এদিকে বাথরুমে এত দেরি হওয়াতে গার্ডেরা তাড়াতাড়ি বের হতে বলে। মিনিও তখন বিভিন্নভাবে গার্ডদের বোঝানোর চেষ্টা করতে থাকে যে তার টয়লেট হতে চাচ্ছে না, এমন টাইপের কিছু। এভাবে অনেক টাইম কেটে যাওয়ায় একটি গার্ড দরজা খুলে ভিতরে চলে আসে। ততক্ষণে সেবিয়ক বাথরুমে ফিরে এসেছিল, ফলে ধরা পড়ার হাত থেকে তারা বেঁচে যায়। এরপর তারা প্লেয়ারদের রুমে আসলে মিনিও সেবিয়ককে বলে, তুমি এখানে কি কি দেখলে? সেবিয়ক বলে, চুপ করো, কাল বলবো। এখানে তাদের এই কথাবার্তা সাংও শুনতে পায়। তো সকাল হলে মিনিও আবার জানতে চায় সেখানে সে কি কি দেখেছে। সেবিয়ক বলে, তারা কড়াইতে চিনির শিরা তৈরি করছিল। তো এরপর সবাইকে সকালে নাস্তা দেওয়া হয়, যেখানে নাস্তা হিসেবে থাকে পাউরুটি এবং দুধ। এখানে একজন প্লেয়ার পাউরুটি খেতে গিয়ে তার মধ্যে একটি কাগজ খুঁজে পায়। এই প্লেয়ারটি সম্পর্কে আপাতত কিছু বলছে না, পরের পর্বতে আপনারা এর সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, এরপর দ্বিতীয় গেম খেলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে সবাই যাওয়ার সময় সাংউ সেবিয়ককে বলে, তুমি কাল রাতে কি দেখেছো বলো আমাকে।
দেখো, ছোটবেলার যে যে গেম এখানে খেলানো হচ্ছে সেই সব গেম আমি ছোটবেলায় খেলেছি, তাই তুমি যদি বলো তাহলে আমি গেস করতে পারবো পরবর্তী গেম কি হতে চলেছে। সেবিয়ক তখন তাকে চিনির ব্যাপারটা বলে। তো এরপর সবাইকে গেমের স্থানে নিয়ে আসলে সেখানে তারা 4 ধরনের শেপ দেখতে পায় এবং প্রত্যেককে একটি শেপ চুজ করে তার সামনে দাঁড়াতে বলা হয়। সাঙ্গু তখন বুঝে যায় এই গেমে কি হতে চলেছে। গেহু তখন তার কাছে জানতে চায় এই গেমের ব্যাপারে তার কিছু মনে পড়ছে কিনা, কিন্তু সাঙ্গু কাউকে কিচ্ছু বলে না। উল্টো সে বলে আমরা সবাই আলাদা আলাদা শেপ চুজ করি, সেটাই ভালো হবে। এই বলে সে নিজে ট্রায়াঙ্গেল শেপ চুজ করে, যেটা ছিল সবচেয়ে সহজ। আলি চুজ করে সার্কেল, নাম্বার 1 চুজ করে স্টার শেপ এবং গিহুন চুজ করে আমব্রেলা। সাঙ্গু তখন গিহুনকে অন্য কোনো শেপ চুজ করতে বলবে বলে ভাবে, কারণ আমব্রেলা ছিল সবচেয়ে কঠিন শেপ আর তারা তো ছোটবেলার বন্ধু, কিন্তু তবুও সে গিহুনকে এই ব্যাপারে কিছুই বলে না। তো সবার শেপ চুজ করার পর সবাই যার যার শেপের লাইনে দাঁড়ায় এবং সবাইকে একটি করে বক্স দেওয়া হয়। সেবিয়ক সাঙ্গুর দেখা দেখি ট্রায়াঙ্গেল শেপের লাইনে দাঁড়ায়। তো সবাইকে বক্স দেওয়া হলে সেগুলো ওপেন করতে বলা হয়, যার ভিতরে একটি করে কুকিজ ছিল, যেটা চিনির শিরা দিয়ে তৈরি। যারা যেই ধরনের শেপ চুজ করেছে তাদের সেই শেপের তৈরি কুকিজ দেওয়া হয়। এই খেলাটির নাম হলো ডালগোনা। প্রত্যেককে কুকিজ থেকে নির্ধারিত শেপটি আলাদা করতে হবে 10 মিনিটের মধ্যে, কিন্তু আলাদা করতে গিয়ে সেটি যদি ভেঙে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। আর আলাদা করতে প্রত্যেককে একটি করে সুই দেওয়া হয়। এখানে দেখা যায় যে প্লেয়ারটি পাউরুটির মধ্যে কাগজ পেয়েছিল সেই কাগজে আসলে লেখা ছিল গেমের নাম, যেটা জেনেই সে ট্রায়াঙ্গেল শেপ চুজ করেছে। এদিকে গিহুন তার বেছে নেওয়া আমব্রেলা শেপটি দেখে তার আত্মা শুকিয়ে যায়। সে মনে মনে ভাবে এবার আমি শেষ। তো গেমের টাইম স্টার্ট করা হয়, যেখানে সবাই খুব মনোযোগ সহকারে কুকিজ থেকে শেপ আলাদা করতে থাকে। প্রথমে 369 নম্বর প্লেয়ার আমব্রেলা শেপটি আলাদা করতে গিয়ে সেটি ভেঙে যায়, ফলে সাথে সাথেই তাকে এলিমিনেট বা মেরে ফেলা হয়, যা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে অনেকেরই শেপ ভেঙে যায়। এত আতঙ্কের মাঝেও আমরা মিনিওকে একটা কাজ করতে দেখি। সে একটু আড়ালে গিয়ে শেপটি আলাদা করার কাজ করছিল, যেখানে সে তার কাছে থাকা লাইটারটি দিয়ে সুই গরম করে খুব সহজেই কুকিজ থেকে শেপ আলাদা করতে থাকে। এদিকে সর্বপ্রথম শেপ আলাদা করতে সক্ষম হয় সেই প্লেয়ারটি যে খাবারে চিরকুট পেয়েছিল, তার নম্বর ছিল 111। এরপর সাঙ্গু এবং আলিও শেপ আলাদা করে ফেলে। তো গেম কমপ্লিট করা লোকদের প্লেয়ার থাকার সেই কক্ষে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্লেয়ার 111কে আলাদা একটি জায়গায় যেতে বলা হয়। এদিকে সহজ শেপ নেওয়া পাবলিকরা একে একে গেম কমপ্লিট করতে থাকে আর সময়ও শেষ হতে থাকে। গিহুন তখন টেনশনে অনেক ঘামতে শুরু করে। তার ঘামগুলো নাক মুখ বেয়ে যখন কুকিজের উপরে পড়ে তখন সেটি ভিজে যায়, আর এটা দেখে গিহুনের মাথায় একটা বুদ্ধি আসে। সে কুকিজটা সেখানে থাকা আলোর দিকে ধরে দেখে শেপের চারিপাশের আবরণ অনেকটা পাতলা। তখন সে কুকিজটার উল্টো দিক চেটে চেটে শেপকে আরো পাতলা করতে থাকে, যেন সেটি আলাদা করতে সহজ হয়। তার এমন কাজে সত্যি শেপটি পাতলা হতে থাকে। এদিকে মিনিও লাইটারের সাহায্যে তার শেপটি আলাদা করে ফেলে এবং চলে যাওয়ার সময় সেটি ডক্সুকে দিয়ে যায়, যেটা দিয়ে সেও শেপটি আলাদা করতে শুরু করে। অন্যদিকে গিহুনে দেখা দেখি যাদের স্টার এবং আমব্রেলা শেপ ছিল তারাও তাদের কুকিজ ছাড়তে থাকে। এভাবে সময় যখন প্রায় শেষের পথে, তখন নাম্বার 1 ডক্সু এবং গিহুন সহ বেশ কিছু প্লেয়ার গেম কমপ্লিট করতে সক্ষম হয়। এখানে একজন প্লেয়ার তার শেপটি ভেঙে ফেললে গার্ড যখন তাকে মারতে আসে তখন সে গার্ডের বন্দুকটি কেড়ে নেয় এবং তার মাথায় বন্দুক রেখে বলে তোমার মাস্ক খোলো। গার্ডটি তখন নিরুপায় হয়ে তার মাস্ক খোলে। তখন দেখা যায় গার্ডটি আসলে অল্প বয়সী একটি ছেলে ছিল। তো সে যেহেতু তার মাস্ক খুলেছে তাই সেখানে ফ্রন্টম্যান এসে প্লেয়ার এবং সেই গার্ডকে মেরে দেয় আর বলে সবাই কান খুলে শুনে রাখো, তোমাদের পরিচয় যদি প্রকাশ করে ফেলো তাহলে তাকে মরতে হবে। তো এখানে বেশ কিছু প্রশ্নের উদয় হয়, যেমন প্লেয়ার 111 আসলে কে, তাকে আলাদাভাবে কোথায় নেওয়া হলো, আর পরবর্তী গেম কি হতে চলেছে সেই প্রশ্ন তো থেকেই যায়। এছাড়াও জুনহো কি ধরা পড়ে যাবে, এইরকম সব প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকে পর্বটি কমেন্টে জানাবেন। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে জানাতে পারেন। আর পরবর্তী পর্বে কি কি হতে চলেছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।